নমস্কার বন্ধুরা, আপনাদের পিভিএস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি মাছের একটা অন্য রেসিপি, যেখানে কোনো রকম পেঁয়াজ রসুন আদা ছাড়া, মশলা ছাড়া আপনারা সুস্বাদু এইরকম মাছের রেসিপি তৈরি করতে পারবেন। এর জন্য প্রথমে নিয়েছি রুই মাছ। এর উপর ছড়িয়ে দেবো সামান্য লবণ, হলুদ আর মাছের এপিঠ ওপিঠ সুন্দর করে আমরা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবং এক সাইডে রেখে দেবো। এরপরে মশলা তৈরি করার জন্য আমাদের নিতে হবে হাফ চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে আমরা সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে শিলনোড়া ইউজ করছি, আপনারা চাইলে কম জল দিয়ে মিক্সিতেও এটাকে সুন্দরভাবে পেস্ট করতে পারবেন। আমি এখানে জলের পরিমাণটা খুব কমই ইউজ করেছি। এই দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। পেস্টটাকে একটা বাটিতে রেখে দেব। এরপরে কড়াই গরম হওয়াতে এরপরে দেব সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তার মধ্যে দেব সামান্য পরিমাণ লবণ। তেল গরম হওয়ার পর এরপরে এখানে আমরা মাছ ভেজে নেব। মাছকে সুন্দর এপিঠ ওপিঠ করে কড়াভাবে ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেলে একটা সাইডে নামিয়ে দেব। এরপরে সেই তেলে আমরা দেব সামান্য পরিমাণে কালো জিরে, হলুদ আর লবণ। লবণটা মশলাটা গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দেবো এরপরে টমেটো কুচি দিয়ে সামান্য নাড়িয়ে এটাকে ঢেকে রেখে দেবো হালকা লো ফ্লেমে, যাতে টমেটোটা সফট হয়ে যায়। এরপর সেই পেস্টটাকে আমরা জলের মধ্যে একটু গুলে নেব, যাতে পেস্টটা একটু হালকা করতে পারি, গ্রেভির পরিমাণটা বাড়ে সেই জন্য। এরপর এদিকে আমাদের টমেটো নরম হয়ে এসেছে, এর মধ্যে এবার ঢেলে দেব তৈরি করা গ্রেভিটা। আর এর মধ্যে সামান্য জল আমি অ্যাড করেছি। এবার এটাকে ঢেকে দেব, লো ফ্লেমে ফুটতে দেব। এই দেখুন এটা বয়েল হয়ে গেছে, ফুটছে। এর মধ্যে প্রথমে ছেড়ে দেব মাছের মাথা আর লেজ, যেহেতু এটা বড় আর একটু শক্ত হয়। এরপর এটা ফুটে আসলে তারপরে এর মধ্যে ছেড়ে দেব বাকি মাছের পিসগুলো একে একে করে। আর এপিঠ ওপিঠ সামান্য নাড়িয়ে এটাকে ঝোলের মধ্যে হালকাভাবে ডুবিয়ে দেব। এরপর এটাকে ঢেকে দিয়ে একটা বয়েল আনবো। এই দেখুন বয়েল চলে এসেছে। এরপর এখানে দিয়ে দেব সামান্য কাঁচা লঙ্কা চেরা। আবার একে ঢেকে দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য ফোটাবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আমরা ধনেপাতা কুচি। এই দেখুন সুন্দরভাবে বয়েল এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের মাছের রান্না শেষ, আর কোনো কিছুর দরকার নেই। ঢেকে দিয়ে রাখবো 2 মিনিট। এরপর 2 মিনিট ঢেকে রাখার পর ধনেপাতাটাকে এদিক ওদিক একটুখানি মাছের সঙ্গে মিক্স করে নেব। ব্যাস, রান্নার কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা রান্না করে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।